নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.2 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 87 বের করো, তাহলে সেই 87 নাম্বার পেজে তোমরা নিচের দিকে দেখতে পাবে আমি এখানে এক দাগের দুটো অঙ্ক, অলরেডি দুটো অঙ্কই আছে, আর দু দাগের তোমাদের চারটে অঙ্ক আছে, তার মধ্যে আমি একটি অঙ্ক, প্রথম অঙ্কটি আমি একটু লিখে রেখেছি। তো আজকের এই ক্লাসটিতে তোমাদের এই অঙ্কগুলি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো, এবং যারা আমার প্রোফাইলে নতুন দেখছো তারা অবশ্যই প্রোফাইলটি একটু ফলো করে পাশে থাকো। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার এক দাগের অঙ্কটি, যে কি করতে বলেছে এবার একটু আমরা বুঝি। দেখো কি বলেছে, যে নিম্নলিখিত অনুপাতের এক্স এর মান নির্ণয় করি। এখানে যে দুটো অঙ্ক দেওয়া আছে, এই দুটো অঙ্কের দুটোর মধ্যে আমাদের এক্স দেওয়া আছে, তো এই অঙ্ক থেকে আমাদের এক্স এর ভ্যালু কিভাবে বের করব, এই হচ্ছে আজকের ক্লাস। ওকে, এই ধরনের অঙ্ক সবসময় আমাদের মনে রাখতে হবে। যে প্রথমে এক নম্বর অঙ্কটা যদি একটু খেয়াল করো, দেখো দেওয়া আছে 10:35, ওকে, অর্থাৎ 10:35, আর তোমাদের চারটে ডট দেওয়া আছে, পরে দেওয়া আছে x:42। এই ধরনের অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের প্রথম যে দুটো অনুপাত বা রেশিও যেটা আছে, সেই অনুপাত দুটিকে আমরা ভগ্নাংশে আনার চেষ্টা করব বা বাই করে দেব। ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে বাই করে দেওয়া। ওকে, তো এই দিকে আমরা বাই করে দিব, আর এই চারটে ডটের পরিবর্তে আমরা ইকুয়াল টু চিহ্ন এখানে ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে দেখো এবার প্রথমে কিভাবে করব, যেহেতু আমরা একটু বাই করে দেব আর বা দিয়ে করব অঙ্কগুলি। ওকে, কারণ এখানে যখন আমরা ইকুয়াল টু চিহ্ন নেব মিডিলে, তখন আমরা একটু বা দিয়ে করব। ওকে, দেখো তাহলে এখানে 10/35, এই চারটে ডটের জায়গায় আমরা ইকুয়াল টু নিব। ওকে, এইবার তাহলে এই দিকেও আমাদের বাই করতে হবে, তাই না? x/42 যখন আমরা ভগ্নাংশে নিয়ে এসেছি বা বাই করে দিয়েছি, তারপরে আমাদের যেটা করতে হবে সবসময় একটু খেয়াল রাখবে তোমরা, এই সংখ্যার বা এই দিকের যদি উপর নিচে কেটে যায় তাহলে কেটে দেবে, এই দিকেরও যদি উপর নিচে কেটে যায় ভগ্নাংশটির তাহলে কেটে দেবে। আরেকটা কাটার প্রসেস হচ্ছে, যদি উপরে উপরে আর নিচে নিচে কেটে যায় তাহলে কেটে দেবে। কাটার এই চারটে প্রসেস তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে এই অনুপাত ও সমানুপাতের এই যে অঙ্কগুলি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু এটা মাইন্ডে রাখবে। ক্লিয়ার? তাহলে কি বললাম, উপরে নিচে কাটলে কেটে দেব, উপরে উপরে নিচে নিচে কাটলে কেটে দেব। এইবার তাহলে খেয়াল করো যে এই দুটো সংখ্যা তো অলরেডি কাটবে, আবার দেখো এই দুটো সংখ্যা নিচে নিচেও কাটছে, তাহলে তোমরা যে দিক থেকে কাটবে সেদিক থেকেই হবে। আমরা এখানে কাটবো কিভাবে, বড় সংখ্যাগুলি একটু আগে কাটার চেষ্টা করি। দেখো 35 আর 42 যদি আমরা একটু কাটাকুটি করি তাহলে অবশ্যই 7 দিয়ে কাটবে, তাই না? তাহলে 7-এর ঘরে যদি আমরা একটু নামতাটা পড়ি, এটা তাহলে অবশ্যই 5-7 35 হবে, 7 দিয়ে কাটছি, আর এটা 6-7 42। ক্লিয়ার? তারপরে দেখো এই 10 আর 5 অবশ্যই উপর নিচে কাটবে, 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 দুগুণা 10। এইবার কাটাকুটির পরে যেটা পড়ে থাকে সেটা আমরা একটু বসিয়ে দেবো। উপরে আছে 2 আর নিচে কিছু নাই, মানে 1 আছে, এটার উপরে তো x আছে আর নিচে 6। যখন এরকম কন্ডিশনে চলে এলো তখন কি করতে হবে, আমাদের একটু ক্রস মাল্টিপল করতে হবে, কোনাকুনি আমরা একটু গুণ করব। দেখো, এবং গুণটা কিভাবে করবো, যেহেতু আমাদের x এর ভ্যালু বের করতে বলেছে, সেহেতু প্রথমে আমরা x যুক্ত পদগুলির সাথে একটু গুণ করার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে x আর 1 যদি আমরা একটু গুণ করি, তাহলে 1 আর x গুণ করলে x অক্ষে x ইকুয়াল টু 2 আর 6 যদি গুণ করি 6 দুগুণা 12, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 12। এক নাম্বার অঙ্কের আমরা সমাধান করে নিয়েছি যে x এর মান হচ্ছে 12। ক্লিয়ার? এবার এক নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে 2 নাম্বার তোমরা নিজেরাই করতে পারবে, তাই না? পারবে তো? অবশ্যই পারবে। তাহলে চলো এবার 2 নাম্বারটা আমরা করি। দেখো সেম ভাবে কি করব, x/50 করে দিব, ইকুয়াল টু দিব,
কারণ 4টে ডট থাকলে আমরা ইকুয়াল টু ব্যবহার করব, তাই না? তাহলে এখানে 3/2। এটারও যদি আমরা উপরে নিচে উপরে নিচে উপরে উপরে আর নিচে নিচে যে কাটাকুটি কেটে দেবো, অবশ্যই নিচে নিচে কাটবে। একটু খেয়াল করো, 2 দিয়ে যদি আমরা 50 কাটি তাহলে 25 হয়। এখানে আমরা বা দিয়ে করব। ক্লিয়ার? তাহলে এটির উপরে x আছে আর নিচে হচ্ছে 25, আর এটার উপরে 3 আছে, নিচে কিছু নেই, মানে 1 ধরে নিব। বুঝতে পেরেছো? এইবার দেখো, কোনাকুনি যদি আমরা গুণ করি, 1 আর x যদি গুণ করি, x অফে x, 25 আর 3 যদি আমরা গুণ করি, 3 25 75, 75 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার তোমরাই বলো, 1 আর 2 এর মধ্যে যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, এইবার আসি আমরা 2 দাগের অঙ্কটি। দেখো 2 দাগের অঙ্কটি কি করতে বলেছি, 4টে অঙ্ক আছে, 4টের মধ্যে আমি একটা করে দেব। আশা করি প্রথমটি যদি বুঝতে পারো, পরের 3টে তোমরা নিজেরাই পারবে, যদিও আমি ক্লাসগুলি করিয়ে দিব তবুও। ওকে, দেখো কি বলেছে, নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। চতুর্থ সমানুপাতি আমাদের নির্ণয় করতে বলেছে, তার মানে এখানে সমানুপাত নির্ণয় যেহেতু করতে বলেছে, 4 নাম্বারটা আমাদের এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাই তো 3টে আছে। তাহলে আমরা চতুর্থ সমানুপাতিটা অ্যাকচুয়ালি জানি না। যেহেতু আমরা জানি না, সেহেতু আমাদের ধরে নিতে হবে। তোমাদের সর্বপ্রথম কি কাজ, এই অঙ্কটি করার আগে যেটা হচ্ছে, তোমরা একটু ধরে নিবে। আমি এখানে ভাষায় লিখছি না, তোমরা এই কথাটা লিখবে যে মনে করি চতুর্থ সমানুপাতিটি ইকুয়াল টু এক্স। ওকে, বুঝতে পেরেছো? মনে করি চতুর্থ সমানুপাতিটি ইকুয়াল টু এক্স, এতটুকু পরিষ্কার। এইবার খেয়াল করো, তাহলে প্রথম দুটো ইস্টু, তাই তো প্রথম দুটো বসাবো ইস্টু দিয়ে আমরা। আর এখানে তো আমাদের 4টে ডট, এবার 4টে ডট আমরা আর ইউজ করবো না, আমরা সরাসরি কি করব, ইকুয়াল টু দিয়ে 1/5। আর চতুর্থটা আমরা তো এক্স ধরেছি, তাই না? এক্স তো আমরা ধরেছি চতুর্থটা, তাহলে এখানে কিন্তু চতুর্থ পদটা হতো। তাহলে এই দুটো আর এই দুটো দিয়ে আমাদের করতে হবে, পরিষ্কার? এইবার কি করব, বা দিয়ে আমরা করব, একটু বাই করে দেব, 1/3, এটা হচ্ছে 1/4 ইকুয়াল টু, উপরে থাকবে 1/5 আর নিচে আছে এক্স। এবার এক্স এর নিচে কিছু নেই, যারা বোঝেনি তারা 1 ধরে নেবে। ওকে, এবার তো আমাদের কাটাকুটি যাচ্ছে না, উপর নিচে উপর নিচে উপরে উপরে নিচে নিচে কাটাকুটি যাচ্ছে না। যদি না যায় তখন কি করতে হবে, দেখো 1/3টাকে লিখবো, আর এই যে এই দাগটা, দুটোর ক্ষেত্রে এই দাগটা মানে হচ্ছে ভাগ। তোমরা ছোটবেলা থেকেই করে এসছো, তাই না? এই দাগটা মানে হচ্ছে ভাগ। ভাগকে যখন আমরা গুণ করব তখন প্রসেস হয়, নিচে যে পদগুলি আছে, এই যে ভগ্নাংশটি, এই ভগ্নাংশের নিচের পদ যাবে উপরে এবং উপরের পদ আসে নিচে। তাহলে এখানে 4 যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে এক্ষেত্রেও 1/5 থাকবে, ইন্টু 1 যাবে উপরে, x আসবে নিচে। এইবার যদি এই দুটোর মধ্যে কাটাকুটি যে কাটবো, এই দুটোর মধ্যে যে কাটাকুটি যে কাটবো, আর না গেলে আমরা উপরে উপরে নিচে নিচে গুণ করবো। তাহলে 4 অক্ষে 4/3 অক্ষে 3 ইকুয়াল টু 1 অক্ষে 1/5। ক্লিয়ার? এইবার কি করব, এখানে একটা x হবে, 5 আর x গুণ করলে 5x। এবার কোনাকুনি গুণ করে দিব, 4 5 20x ইকুয়াল টু 3। x এর ভ্যালু বের করতে হবে, x সমান সমান 3/20। তাহলে x হচ্ছে 3/20। তাহলে আমাদের যে চতুর্থ সমানুপাতিটি আমরা বের ধরেছিলাম অ্যাকচুয়ালি, তার মান হচ্ছে 3/20। বুঝতে পেরেছো? ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট আমাকে জানিয়ে যাবে। আর এই ক্লাসগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, আমি পরবর্তী পার্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো। তাহলে আজকের মতো আমি এখানে